নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে ভীষণ সুন্দর এবং সহজ টেস্টি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, ভেন্ডি সর্ষে পাতুরি বা ঢ্যাঁড়স সর্ষে পাতুরি। একদম সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই ভেন্ডি পাতুরি বানানোর জন্য আমি 250 গ্রাম ভেন্ডিকে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। এগুলো ছোটো ছোটোগুলো গোটা রেখেছি আর বড়গুলো আমি 2 পিস করে কেটে নিয়েছি। এছাড়া ভেন্ডি পাতুরি বানানোর জন্য আমি 2 টেবিল চামচ সাদা সর্ষে আর 4টে কাঁচা লঙ্কাকে একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে সাদা সর্ষের বদলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। 1টা টমেটোকে পেস্ট বানিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, এখানে প্রায় 1/2 টেবিল চামচ পাঁচ ফোড়ন আর 1টা শুকনো লঙ্কা নিয়েছি। এছাড়া প্রয়োজন মতো নুন, চিনি আর সম্পূর্ণভাবে রান্নাটা আমি সর্ষের তেলে বানাবো। এবার আমি গ্যাসেতে একটা কড়াইয়ে প্রায় 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি ভেন্ডিটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি। আর প্রথমে আমি নুন দেবো না, ভালো করে ফ্রাই করার পর তারপর আমি নুনটা দিই। প্রায় 3-4 মিনিট পর আমি এলাম, ভেন্ডি ভালোভাবে ফ্রাই হয়েই গেছে। এবার আমি প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আর একটু ভালো করে ভেন্ডিটা ভেজে আমি তুলে নিচ্ছি। ভেন্ডি ভালোভাবে ফ্রাই করে তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ে আবার আমি প্রায় 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি গরম তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নটা দিচ্ছি। ফোড়ন ভালোভাবে ভাজা হওয়ার পর আমি ফিরে আসছি। ফোড়ন একদম ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এবার আমি খুব ভালোভাবে টমেটোটাকে ফ্রাই করে নিচ্ছি। টমেটো দেখুন ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবার আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আবার আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। মশলা দেখুন সুন্দর কষা হয়ে গেছে। এবার আমি সাদা সর্ষে বাটাটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সাদা সর্ষের সাথে আমি 4টে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। আমি কিন্তু সর্ষে বাটা দিয়ে বেশি ভাজবো না, সাথে সাথে আমি একটু প্রায় 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এই মশলার বাটিটা ধোয়া জলটাই আমি দিয়ে দিচ্ছি। এবার গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। গ্রেভি দেখুন ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো একটু সামান্য পরিমাণ নুন। যেহেতু ভেন্ডি ভাজার সময় নুন দেওয়া ছিল তাই বেশি নুন দেওয়ার প্রয়োজন লাগবে না। আমি খুব সামান্য পরিমাণ নুন দিচ্ছি আর একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, শুধু টেস্টটা আনার জন্য। দিয়ে এই মশলার সাথে আবার আমি 5 মিনিটের জন্য গ্যাসটা কমিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট গ্যাসটা ঢিমে আছে দিয়ে সিদ্ধ হওয়ার পর আমি এলাম। আমার তো ভেন্ডি সর্ষে পাতুরি একদম রেডি। এবার আমি সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম। গরম গরম এবার আমি পরিবেশন করছি। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি, গরম গরম ভেন্ডি পাতুরি। আপনারা দেখলেন কত সহজে কত অল্প সময়ের মধ্যে এই রেসিপি বানিয়ে নেওয়া যায়। আর আপনারা গরম ভাত বা রুটির সাথেও অবশ্যই এটা পরিবেশন করতে পারবেন। আর খুব অল্প সময়ের মধ্যে জাস্ট 10-15 মিনিটের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আসছি এরকমই আরও অন্যান্য রেসিপি নিয়ে, সঙ্গে থাকুন। নমস্কার।